আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশ জুড়ে ধর্মঘট চলছিল এবং সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে কিন্তু বাস ভাড়া বাড়ানো হয়েছে। এবং আজকে সকালের যে খবর ছিল, সিলেট ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যদিও সন্ধ্যাকালীন সময় যেটি নিশ্চিত হওয়া গেছে যে বাস ভাড়া এখনো সিলেটে বাড়ানো হয়নি। আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকেই নির্ধারণ করা হবে যে সিলেট থেকে ঢাকা রুটের বাস ভাড়া ঠিক কেমন হবে। যদিও কিছু কিছু ভিআইপি বাসে আজকে সোমবার থেকেই বেশি বাড়াতেই চলাচল করছে যানবাহনগুলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া প্রায় 27% বেড়েছে। রোববার ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে এই বৈঠকে একটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৳1.42 জায়গায় ৳1.80 হবে। এক্ষেত্রে ভাড়া বাড়ছে 27%। সেই অনুপাতে সিলেট ঢাকা রুটে চলাচলকারী কিছু ভিআইপি বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। সোমবার সকাল থেকেই ভাড়া কার্যকর হয়েছে। তবে সিলেট ঢাকা রুটে চলাচলকারী সকল ধরনের বাস এবং সিলেটের আঞ্চলিক সড়কে চলাচলকারী বাসগুলোর বাড়তি ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি। সোমবার আগের ভাড়াতেই চলাচল করেছে এসব বাস। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বৈঠক করে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নতুন ভাড়া নির্ধারণ করবে। তথ্যটি সোমবার সন্ধ্যায় সিলেট বিউকে জানিয়েছেন ইউনিয়নের জেলা শাখার সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, সিলেট ঢাকা রুটে চলাচলকারী কিছু ভিআইপি বাসের ভাড়া বাড়ানো হলেও মধ্য ও নিম্নমানের বাস ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি। এছাড়াও সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে চলাচলকারী বাসের ভাড়া বাড়ানো হয়নি। আজ পুরনো ভাড়াতেই সিলেটে বাস চলাচল করেছে। এ বিষয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা হয়নি। তবে আগামীকাল মঙ্গলবার এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বাসের ভাড়া নির্ধারণ করা হবে। এদিকে সিলেট ঢাকা রুটে চলাচলকারী ভিআইপি বাসগুলোর আগের তুলনায় ভাড়া বাড়ানো হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী সিলেট থেকে ঢাকা যেতে এখন যাত্রীকে নন এসিতে ভাড়া দিতে হবে ৳550 এবং এসি বাসের ভাড়া দিতে হবে ৳1400, অর্থাৎ ৳1400। পূর্বে সিলেট থেকে ঢাকায় যাওয়ার জন্য বাস ভাড়া ছিল ৳470, নন এসি বাসে, এবং এসি বাসে ছিল ৳1200। দর্শক, ডিজেলের দাম লিটারে ৳15 বাড়ানোর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার থেকেই দেশজুড়ে 3 দিনের ধর্মঘট পালন করেন বাস মালিকরা। অবশেষে তাদের দাবির মুখে রোববার গণপরিবহনের নতুন করে ভাড়া সমন্বয় করে সরকার নতুন ঘোষণা অনুযায়ী ডিজেল চালিত বাসে ভাড়া বাড়ানো হয়েছে। তবে সিএনজি চালিত বাস এবং মিনি বাসের ভাড়া বাড়ানো হয়নি। সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি করায় রোববার সন্ধ্যায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। মূলত মধ্যম আয়ের দেশ বাংলাদেশ, বাস বাংলাদেশের মানুষের অন্যতম চলাচলকারী সবচেয়ে সহজ যেটি মাধ্যম, সেই বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে কিন্তু অনেকটাই ঝামেলা হয়েছে এবং সরকারও কিন্তু এই বিষয়ে মনোযোগ দিয়েছে। যেহেতু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, সেহেতু আসলে বাস ভাড়া বাড়ার ব্যাপারে কারোরই কিছু করার নেই। সাথে মধ্যখানে কিন্তু জাতাকলে পড়েছেন যারা মধ্যবিত্ত আছেন এবং নিয়মিত এই বাসে চলাচল করেন ঢাকা সিলেট রুটে, তারা কিন্তু অনেকটাই কষ্টের সম্মুখীন হচ্ছেন। আরেকটি খবর জানাতে চাই, চৌহাট্টায় সংঘর্ষ, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট, মেয়র আরিফকে 15 দিনের আলটিমেটাম, এরকম একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। তারা লিখেছে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। নগরীর চৌহাট্টায় পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশ এবং সিসি কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা 15 দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আগামী 21 নভেম্বর থেকে সিলেটে টানা কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন শ্রমিকরা। রোববার বেলা 2টায় সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই হুমকি দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। চলতি বছরের 18 ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় চৌহাট্টায়, এবং পুলিশ এবং সিসি কাউন্সিলর কর্মীদের মধ্যে যে সংঘর্ষ হয়, এই সময় বেশ কিছু প্রাইভেট কার এবং মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলায় পুলিশ সদস্য এবং সিসি কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে অস্ত্র আইন এবং পুলিশের অ্যাসল্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা করেছিল। এছাড়া কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের মারধরের ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন এবং এসব মামলায় মোট 28 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 3 শতাধিক জনকে আসামি করা হয়। মামলাগুলো প্রত্যাহারের দাবিতে পরবর্তীতে সিলেট বিভাগে টানা ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষের ঘটনার 2 দিন পরে 21 ফেব্রুয়ারি রাতে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর বৃন্দ এবং ব্যবসায়ী সমাজের
বিশিষ্ট নেতাদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, কিন্তু মামলাটি এখনো পর্যন্ত চলমান আছে এবং সেই বৈঠকে 7 মাস পেরিয়ে গেল মামলাগুলো নিষ্পত্তি হয়নি। কিছুদিন আগে এসব মামলার আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। এতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উপর আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। রোববার বেলা 2টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ তাদের যে কার্যালয় আছে সেখানে তারা বৈঠক করেছেন এবং তারা বলেছেন যে মামলা প্রত্যাহারের জন্য তারা 15 দিন সময় দিয়েছেন, না হলে 21 নভেম্বর থেকে সিলেট বিভাগের সব ধরনের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। দর্শক, দেশের শেয়ার বাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। প্রতিদিনই সূচক কমছে শেয়ার বাজারে। ঢাকার শেয়ার বাজারে গত 7 কার্যদিবসের মধ্যে মাত্র একদিন সূচক 8 পয়েন্ট বাড়ে। এছাড়া বাকি 6 কার্যদিবসে সূচক কমেছে 263 পয়েন্ট। আজ সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 56 পয়েন্ট, কমেছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে 1075 কোটি টাকার, গতকাল ছিল 1145 কোটি টাকা। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 55টির এবং কমেছে 295টির এবং অপরিবর্তিত আছে 26টির। শেয়ার বাজারে এই দরপতন এখন আর সহনশীল পর্যায়ে নেই বলে মনে করছেন শেয়ার বাজারের বিশ্লেষকরা। তারা মনে করছেন এখনই শেয়ার বাজারের দর পতন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে, না হলে এই শেয়ার বাজারে কিন্তু আরো অনেক মানুষ নিঃস্ব হবেন। করোনার সর্বনিম্ন মৃত্যুর রেকর্ডের পর মৃত্যু এবং শনাক্ত দুটি রেকর্ড বাড়লো। করোনার মৃত্যু একজনের নেমে এসেছিল গত শনিবারে, এটি ছিল গত 19 মাসের মধ্যে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। পরদিন অর্থাৎ গতকাল রোববার মৃত্যু বেড়ে হয় 4 জন, আজ সোমবার মৃত্যু বেড়ে হয়েছে 6 জন। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের সংখ্যাও, তবে শনাক্তের হার দুইয়ের নিচে আছে। আজকে সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে 215 জন এবং গতকাল শনাক্ত করা হয়েছিল 178 জন। এই 24 ঘন্টায় 16,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.28% এবং গতকাল ছিল 1.17%। আজ যে 6 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ 3 জন, নারী 3 জন। তাদের মধ্যে 4 জনই ঢাকা বিভাগের, 2 জন মারা গেছেন খুলনা বিভাগে, বাকি 6 বিভাগে কারো মৃত্যু হয়নি। দর্শক, করোনার সংকটকালীন পরিস্থিতি কাটিয়ে আমরা কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম, কিন্তু আবারও 6 জনের মৃত্যু, সেটি কিন্তু অনেকটাই ভাবনার বিষয়। নিয়মিত মাস্ক পরুন এবং কোভিড টিকা যেটি আছে সেটি আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে আপনারা সেই টিকাও কিন্তু গ্রহণ করতে পারেন এবং কোভিড থেকে নিজেকে, নিজের পরিবারকে বাঁচাতে পারেন। দর্শক, আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের আলোচিত ঘটনাগুলোর সারসংক্ষেপ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।